আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অ্যাপস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি আপনাদের সাথে ফুল ডিটেলসের প্রপার ওয়েতে একটা কেক রেসিপি শেয়ার করব। আর কেক বানানোর জন্য ফার্স্টেই আমি চিনিগুলো ব্লান্ডার করে নিচ্ছি। আর আমি এখানে ফুল ভরে ভরে চিনি নিয়ে নিই। কাপের কিছু পরিমাণ আমি খালি রেখেছি, দেখতেই পাচ্ছেন, কারণ আমি আবার যখন ময়দাটা ইউজ করব কাপটা ফুল ভরে ময়দা ইউজ করব। চিনিটা ময়দার থেকে এতটুকু পরিমাণ একটু কম নেবেন, যার কারণে মিষ্টিটা একদম পারফেক্ট ব্যালেন্স হবে। যদি আপনি চিনিও ফুল ভরে নেন তখন মিষ্টিটা একটু বেশি হয়ে যাবে। সবসময় চিনিটা এভাবে ব্লান্ডার করে ব্যবহার করার ট্রাই করবেন। আর এছাড়া আপনারা চাইলে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। দেন আমি কেকের জন্য ডিমগুলোকে এভাবে কুসুম আলাদা করে নিচ্ছিলাম, মানে সাদা অংশটা আলাদা করে রেখে দিচ্ছিলাম আর কুসুমটা। দেন আমি একটা খাড়া হাঁড়ি নিয়ে নিয়েছি, চুলায় সেটা দিয়ে কিছু বালি দিয়ে স্ট্যান্ড দিয়ে গরম হতে দিয়ে দিয়েছি। আপনারা বালু না পারলে লবণ ইউজ করতে পারবেন, আর বালু ব্যবহার করলে খুবই সাবধানে ব্যবহার করবেন। এরপর আমি আরেকটা ছোট পাতিলে এরকম পানি দিয়ে কফি দিয়ে সেটাকে আমি গরম করে নেব। দেন আমি এখানে 3 কাপ ময়দা এভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব ভালো করে। আর এখানে আমি 3-4 বার করে ভালো করে ছেঁকে নিয়েছি। আপনি যত বেশি এভাবে ছাঁকবেন কেকটা তত বেশি সফট আর সুন্দর হবে। তাই আপনারাও ট্রাই করবেন সবসময় 3 থেকে 4 বার এভাবে ছেঁকে নিতে। দেন আমি এখানে 3 টেবিল স্পুন বেকিং পাউডার অ্যান্ড 3 টেবিল স্পুন বেকিং সোডাটা আমি 2.5 টেবিল স্পুন নিয়েছিলাম, সরি 3 টেবিল না। দেন আমি এখানে কোকো পাউডার ইউজ করছি। আর কোকো পাউডারটা আপনারা অলওয়েজই ব্র্যান্ডেডটা ইউজ করার ট্রাই করবেন। কোকো পাউডারটা যদি ভালো হয় তাহলে কেকের স্মেলটাও খুব ভালো আসে। পরে এগুলো আমি একটা চালনির সাহায্যে সব কিছু একসাথে ছেঁকে নেব। আর এখানে আমি 3 কাপ ময়দার জন্য 1 কাপ অয়েল, ডিম অ্যান্ড আইসিং সুগারটা, যেটা আমি চিনিটা ব্লান্ডার করে রেখেছিলাম সেটা। আর এখানে এটা হলো সেই কফি মিক্সটা যেটা আমি গরম করে নিয়েছিলাম। আর এটা একদম বলক তোলাও না, এতটা পরিমাণও গরম না যেন ডিমের কুসুমটা একদম সিদ্ধ হয়ে যায়, ওইরকম না, মানে মিডিয়াম টাইপের গরম টাইপ নেবেন। আর এখানে আমি সবগুলো আইসিং সুগার ইউজ করিনি, এখানে আমি অর্ধেকটা আইসিং সুগার ইউজ করছি এই কফি মিক্সের সাথে। আর ডিমটা দেওয়ার সাথে সাথে এটা ভালো করে মিক্সড করে নেবেন। দেন চিনিটাও দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে অয়েল, ভ্যানিলা এসেন্স এগুলো সব মিক্সড করবেন। এখন এই কফি মিক্সচারটা আমি সেই ময়দার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটার সাথে অ্যাড করে নিব। দেন এটাকে আমি এভাবে আলতো হাতে পুরো মিক্সচারটা আমি এভাবে মিক্সড করে নেব। আর এটা খুবই এভাবে আস্তে আস্তেই করতে হবে। দেন আমি এখানে কিছু পরিমাণে দুধ আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম, সেটাকে আমি এখানে অ্যাড করে নেব আবারও, কারণ এটা একটু বেশি ঘন লাগছিল তাই আমি এখানে আরও কিছু পরিমাণে দুধ অ্যাড করে দিয়েছি। আর দুধ অ্যাড করার কারণে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন যে ডিমের সাদা অংশটা ছিল সেটা আমি এভাবে হ্যান্ড ব্লান্ডারের সাথে এভাবে আস্তে আস্তে আমি কিছুক্ষণ লাগিয়ে এটাকে ব্লান্ড করে নেব। যে যখন এরকম হালকা হালকা ফর্ম হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে কিছু পরিমাণে চিনি অ্যাড করে দেব। চিনি অ্যাড করার পরে এটাকে আবারও কিছুক্ষণ এভাবে ব্লান্ড করে নেব যতক্ষণ না চিনিটা ভালো করে মিক্সড হবে। চিনিটা মিক্সড হওয়ার পরে আবারও আমি এখানে কিছু চিনি অ্যাড করে দেব, বাকি চিনিগুলো। এভাবে আমি চিনি অ্যাড করব আর ব্লান্ডার করব, পরে এরকম একটা ঘন মিক্সচার তৈরি হয়ে যাবে। দেন আমি কেকের এই মিক্সচারটার সাথে ডিমের এই ফর্মটা আমি আস্তে আস্তে অ্যাড করব। আর এটা খুবই সাবধানে করতে হবে, আলতো হাতে করতে হবে। ঠিক এভাবে আমি যেভাবে এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করছি, উপরের থেকে নিচে এভাবে আস্তে আস্তে করে এটাকে সুন্দর করে পুরো মিশ্রণটার সাথে মিক্সড করে নিতে হবে। কিছুক্ষণ মিক্স করার পরে দেখবেন পুরোটা মিশ্রণ এভাবে সুন্দরভাবে মিক্সড হয়ে গিয়েছে। দেন আমি এটাকে কেকের ডিশে এভাবে দিয়ে বারবার ট্যাপ করে পরে এটা আমি চুলায় দিয়ে দেব। দেন এটাকে আমি সুন্দরভাবে কাভার করে দেব। আর চুলার জালটা মানে হিটটা ঠিক এরকম মিডিয়াম পরিমাণে থাকবে। আর কেকের যে বাকি মিশ্রণটা ছিল সেটা দিয়ে আমি কাপকেক রেডি করে নিয়েছিলাম। আর এখানে আমি কেক ডেকোরেশনের জন্য আগে থেকেই ক্রিমটা ফর্ম করে রাখছি, এটা আমি ফর্ম করে ফ্রিজে রেখে দেব, তাহলে এটা আরও বেশি জমবে, সুন্দর হবে। আর এইদিকে আমার কেকও রেডি হয়ে গিয়েছে, দেখেন এটা পুরো সফট হয়েছিল আর কাপকেকগুলো খুব সুন্দর হয়েছিল। আর এই কেকটা পুরোপুরিভাবে হতে চুলায় আমার 40 মিনিটের মতো লেগেছিল। আপনাদের কনফিউশন থাকলে আপনারা মাঝখানে একটু তুলে একটা কাঠির মাধ্যমে চেক করে দেখবেন যে ভিতরে কোনো কাঁচা বা কিছু আছে কিনা, পরে আবারও কভার করে ঢেকে দিবেন কিছুক্ষণের জন্য, পরে দেখবেন ওটা সুন্দরভাবে ফুলভাবে হয়ে গিয়েছে। আর কেকটা একটা প্র্যাকটিসের মতো, এটা একদিনেই পুরোপুরি পারফেক্ট হয় না। আমারও ফার্স্টের দিকে এভাবে পারফেক্ট হতো না, আমি এটা ট্রাই করতে করতে তারপরে এখন আমার ফুল পারফেক্ট হয়। আপনারা যখন এটা বানানো স্টার্ট করবেন তখন দেখবেন
যে মানে কী কারণে আপনার এটা পারফেক্ট হচ্ছে না। যখন আপনি এগুলো জাস্টিফাই করা স্টার্ট করবেন তখন আপনার কেকও খুব সুন্দরভাবে পারফেক্ট হয়ে উঠবে। আর আপনি যদি প্রতিটা স্টেপ সুন্দরভাবে ফলো করে কেকটা রেডি করেন তাহলে আমার মনে হয় আপনার কেকটাও খুব সুন্দর হবে, এরকম সফট হবে এবং খেতেও খুব ভালো হবে। আর আমার মনে হয় বাহিরের কেকের চাইতে আপনি ঘরে যখন কেকটা বানাবেন সব কিছু বেশি করে দিয়ে তখন সেটা খেতে আরও বেশি মজা হবে। আর আজকের ডেকোরেশনটা ছিল এরকম। আর এটা আমার অর্ডারের কেক ছিল, তাদের এই ডিজাইনটা পছন্দ হয়েছিল, সাথে এরকম কাপ কেকও অর্ডার ছিল। আর কেকটা দেখতেও খুব সুন্দর হয়েছিল, তারা যেরকম চেয়েছিল ঠিক পারফেক্ট ওই রকমই হয়েছিল, তাই তাদের খুবই পছন্দ হয়েছিল কেকটা। আর এখানে আমি সব কিছু এভাবে প্যাকেট করে নিচ্ছিলাম। কাপ কেকের বক্সটা আমার কাছে খুবই কিউট লাগে। আর সব কিছু ডেলিভারির জন্য আমি এভাবে রেডি করে নিয়েছিলাম, ডেলিভারি ম্যান এসে পড়বে তাই। আর আমার কাছে এরকম কিউট কিউট কেক বানাতেও খুব ভালো লাগে, আর আমার ফ্যামিলি মেম্বাররা আমার কেক খেতেও খুব পছন্দ করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।